হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে বোয়াল মাছ নিয়ে। আজকে আমাদের বাজার থেকে বোয়াল মাছ এসছে। তাহলে আজকে আমাদের বোয়াল মাছ রান্না করা হবে। তার জন্য সবার প্রথমে মাছটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। মাছটা ধোয়া হয়ে গেছে। এবার মাছটা নুন হলুদ তেল দিয়ে একটু মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দেবো একটু নুন, তারপরে দিয়ে দেবো একটু তেল। কেন বোয়াল মাছ খুব ফাটে, বোয়াল মাছ তেলে দিলে খুব ফাটে। তো একটু তেল মাখিয়ে নিলে একটু ফাটার ভয়টা কম থাকে। তো ফাটিয়ে কিছুক্ষণ রেখে নেব। মাখিয়ে নুন হলুদ তেলটা মাখিয়ে কিছুক্ষণ, এবার মশলা বাটতে চলে আসবে। এখানে নিয়ে নিয়েছি আমি আদা, রসুন, জিরা, লঙ্কা। ধনেটা ছিল না, একটু ধনে দিলে ভালো হতো, ধনেটা ছিল না তাই ধনেটা দিলাম না। মশলাটা বেটে নেব। মশলাটা প্রায় হয়ে গেছে বাটা, আর একটু বাটা বাকি, আর একটুখানি বাটলেই হয়ে যাবে। মশলাটা আমার প্রায় বাটা হয়ে গেছে। এবার মশলাটা তুলে নেব। তুলে নিয়ে মাছটা ভাজতে চলে যাব। মশলাটা তৈরি করা হয়ে গেল। এবার মশলাটা তুলে নিলাম শিলপাটা দিয়ে। এখানে জিরা, লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। কড়াইটা গরম করে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম করে নিলাম। এরপরে এতে মাছটা ছেড়ে দেবো। মাছটা ভাজা ছেড়ে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। নেড়ে চেড়ে তারপরে আর এক পাশটাও প্রায় হয়ে গেল। মাছটা এবার তুলে নেব। মাছটা তুলে নিয়ে মাছের তেলেই আমরা পেঁয়াজটা ভেজে নেব। মাছটা তুলে নিয়ে এই তেলটার মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। তার সাথে টমেটোটাও দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম, তার সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ আর স্বাদ মতো নুন। এর মধ্যে এখন হলুদটাও দিয়ে দিলাম। এরপরে নুনটা দেবো। নুনটা আপনাদের যতটা যা প্রয়োজন সেই হিসাবেই আপনারা দেবেন। নুনটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। কষাতে এটাকে একটু তেল ছেড়ে যাবে, তখন একটু জল দেবো। এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার একটু জল দেবো। ভালো করে কষানোর পরে পুরো একদম দেখুন ভালোভাবে কষিয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা দেবো। মাছটা ধোয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মশলাটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে পরেই মাছটা ছেড়ে দেবো। জলটা ফুটে গেছে ঝোলটা, এবার মাছটা ছেড়ে দিলাম। এবার মাছটা একটু ফুটে গেলে নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমার দেখানো হয়নি। ঝালটা ফুটে গেছে। এবার এটা নামিয়ে নেব। তৈরি আমার বোয়াল মাছের ঝাল। চলো ভাত খেতে চলে যাবো। মেয়েকে একটু ভাত খাইয়ে দেবো। আমার ভিডিও এখানেই শেষ। টাটা বন্ধু।